গোটা বিশ্ব যখন ইসরায়েল হামাস সংঘাতের অবসান ও জিম্মিদের মুক্তি নিয়ে মাথা ঘামাচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে গাজায় স্বজন হারানোর শোক আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অনেক সংবাদকর্মী। পেশাগত কারণে গাজায় বেশ কয়েকবার ইসরায়েলের হামলার কবলে পড়েন টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন সংবাদদাতা নূর হেরাজিন। চোখের সামনে শহরের পর শহর নিশ্চিহ্ন হতে দেখেছেন। তবে ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ শুরু করেছে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। I witnessed 4 Israeli wars on Gaza. I witnessed hundreds of escalations. However, nothing is like this one. Gaza's infrastructure is totally damaged. I mean, talking about electricity, water network, internet. ইসরায়েলের মিসাইল হামলায় বাড়িঘর হারিয়েছেন নূর। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সাথে রাফায় কোনো মতে দিন পার করছেন। চোখের পলকে গোটা জীবনটাই বদলে গেছে নূরের। তিনি বলেন, এই মুহূর্তে খাবার জোগাড় করাটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। Food infrastructure in Gaza is destroyed. I mean, talking about most of the bakeries in Gaza, the supermarkets, the farms, everything is destroyed. Most of the humanitarian aid is actually canned, processed food. It is not very healthy and actually it does not taste very good. ইসরায়েল হামাস সংঘাতে পরিবারের অন্তত ২৪ জন সদস্যকে হারিয়েছেন নূর। বন্ধু, স্বজন, সহকর্মী মিলিয়ে তালিকাটা আরও লম্বা। তবুও থেমে থাকার জো নেই। যুদ্ধ যন্ত্রণাকে পাশে ফেলে আবেগ আর ভয় নিয়ন্ত্রণ করে বেঁচে থাকার চেষ্টা হেরাজিনদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। Lily Honey Face Wash. Lily, always be beautiful.